স্যার প্লিজ। হাউ আর ইউ এভরিবডি? আমরা আসলে প্রথমে আমরা HSTTI কে অনেক ধন্যবাদ জানাচ্ছি, যার মাধ্যমে আমরা আজ এই কক্সবাজার সমুদ্র সৈকত সহ বিভিন্ন স্পট যেমন মহেশখালী, টেকনাফ, ইরানি বিচ, সি বিচ আমরা করতে পেরেছি। আর সত্যি কথা বলতে আমরা ঘরে বসে এই পৃথিবীটাকে আমরা অবলোকন করতে পারি না। এত সুন্দরভাবে আল্লাহ আমাদের এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। যেমন এখন আছে আমরা বঙ্গোপসাগরের মাঝখানে, আমরা সেই বিশাল জলরাশির কথা আমরা বই পুস্তকে পড়েছি, কিন্তু কোনোদিন সেখানে আসা হয়নি। সেই সুযোগ পেয়ে আমরা চলে এসেছি, মন ভরে প্রাণ উজাড় করে আমরা গান গাচ্ছি। কি সেই বিশাল ঢেউ, এখানে সেখানে বাতাস বইছে, সমুদ্রের ঢেউগুলো যেন আমাদেরকে আলিঙ্গন করার জন্য ডাকছে। আজ ইচ্ছে করছে যে এই সমুদ্রের মাঝে থেকে যাই। এত সুন্দর, এত অপূর্ব এই পরিবেশ। আপনারা সবাই চলে আসুন এই বিশাল সমুদ্রের মাঝখানে আপনার দৃষ্টিনন্দন প্রকৃতিকে অবলোকন করার জন্য। ধন্যবাদ সবাইকে। একটা বিষয় হচ্ছে, স্যার কিন্তু ভালো কবিতা জানে। স্যার হচ্ছে চারণ কবি, যে কোনো মুহূর্তে কবিতা লিখতে পারে। স্যার একটা কবিতা লিখতে চাচ্ছে। আসলেও একটু একটু লেখালেখি করি, তবে আমার জীবনের যেদিন থেকে আমি কবিতা লেখা শুরু করি, প্রথম কবিতাটি আমি ছোট্ট একটি কবিতা আবৃত্তি করতে যাচ্ছি। আমার কবিতার নাম যখনই মুখোপনে যাও। যখনই মুখোপনে আঁখি মিলিয়ে চাও, মনে হয় হৃদয়ের কিছু কথা মুড়ে শুধাতে চাও। কি তোমার হৃদয়ের কথা মুড়ে শুধাতে নাহি পারো? নিজেকে কষ্ট দিয়ে মিছে কেন মরো? যদি দুঃখের কারণে সুখের ফুল ফোটাতে চাও, পারো যদি, তবে দুঃখের স্মৃতিগুলো চিরতরে ভুলে যাও। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যারকে আর এই ভ্রমণ সম্পর্কে অনুভূতি প্রকাশ করার জন্য। ধন্যবাদ।